আজকে একটা বার্থডে কেকের ভিডিও নিয়ে এসেছি। হঠাৎ করে একটা বার্থডে কেকের অর্ডার এসেছে। এই কেকটা মানে বিকেলে বলেই ওরা রাতের মধ্যেই কেকটা চেয়েছিল, সেই জন্য খুব তাড়াতাড়ি কেকটা রেডি করেছি। একটা ক্রিম কেক। কেক বানানোর ভিডিও আর দেখাইনি। কেকটা বানিয়ে আমি খুব তাড়াতাড়ি ফ্রিজে দিয়ে ঠান্ডা করেছি। করে এই যে সুগার সিরাপ দিয়ে ময়েস্ট করে নিচ্ছি। ময়েস্ট করে কিছুটা সিরাপ বাইরে পড়ে গেছিলো, এই যে চকলেট ক্রিম দিয়ে কিছুটা, মানে এটা ক্রিম কেক দিয়েই করব, কিন্তু কিছুটা চকলেট ক্রিম আমার ছিল বলে আমি ভেতরে চকলেট সিরাপ দিয়ে চকলেট ক্রিম দিয়ে ভেতরটা আমি ভেতরে দিয়ে দিয়েছি। এবার খানিকটা চকলেট ক্রিম দিয়ে আমি ক্রাম কোটিং করে নেব। করে নিয়ে এটাকে আমি খানিকক্ষণ ফ্রিজে রেখে দেবো সেট হওয়ার জন্য, কেননা খুব তাড়াতাড়ি কেকটা দিতে হবে। আর কেকটা একটু ফ্রিজে দিয়ে সেট না করে দিলে অনেক দূর নিয়ে যাবে, তখন অসুবিধা হবে। এই যে, আর বাকি আমি ক্রিমটাকে এই যে অরেঞ্জ ইমার্শন দিয়ে আমি ক্রিম বানিয়ে নিচ্ছি। এই যে আমি একটু অরেঞ্জ কালার আর অরেঞ্জ ইমার্শন দিয়ে একটা অরেঞ্জ ক্রিম বানিয়ে নিয়েছি। যেহেতু ক্রিম কেক আর এখন শীতকালে অরেঞ্জের ফ্লেভারটা খুব ভালো লাগে, শীতকালে কমলা লেবুর সময়, সেই জন্য আমি অরেঞ্জ ফ্লেভারের কেকটা বানিয়েছিলাম। যে কেকটাকে পুরোটাই আমি এইভাবে ক্রিম দিয়ে ভালো করে, এখন রাত 1:30 বাজে, আমি কেকটা করেছি সন্ধেবেলা, সন্ধেও ঠিক না, রাত্রি 9টার সময় কেক বানিয়েছি। কেক বানিয়ে কেকটা ঠান্ডা করে তারপরে রাতে মেয়েকে খাইয়ে, হাজব্যান্ড ওদের সবার রাতের ডিনার কমপ্লিট করে ওর মেয়েকে ঘুম পাড়িয়ে দিয়ে তারপরে আমি কেক বানাতে বসেছি। কেননা ও জেগে থাকলে, আমার মেয়ে জেগে থাকলে কেক আর বানাতে দেবে না। কেকের ছোটো ছোটো ক্রাম্বগুলো ওর মধ্যে দেখা যাচ্ছে। আর ও ঘুমিয়ে পড়লে আমার কাজ করতে খুব সুবিধা হয়, কেননা এখন খুব জ্বালাতন করে। একবার বলবে কোলে নাও, একবার বলবে আমি দেখব, একবার বলবে আমাকে এটা দাও আমি বানাবো, মানে খুব দুষ্টুমি করে। ওর জন্য আমি যত কেক বানাই ওকে ঘুম পাড়িয়ে রেখে রাতে তারপরে শুরু করি। আর এই কেকটা শেষ করতে করতে আমার প্রায় 2-2:30 হয়ে গেছিলো, কেননা কেকটাকে একদম শেষ করে, কেন ওরা রাতে বলেছে সকালে উঠে নেবে, সেই জন্য একদম রাত করে এটাকে কমপ্লিট করে রেখে তারপরে শুতে যাব। এবার খানিকক্ষণ করে বানাতে হচ্ছে, একটু ফ্রিজে রাখলে, তবুও এখন একটু ঠান্ডা পড়েছে, খুব একটা ঠান্ডা নেই, একটু ঠান্ডা পড়েছে বলে তাও তাড়াতাড়ি হয়ে যাচ্ছে। এবার কেকটাকে একটু ডিজাইন দিয়ে নেব সাইডে। আর কেক বানাতে গেলে না খুব তাড়াহুড়ো করলে হয় না, যেহেতু এগুলো ক্রিমের জিনিস, তো খুব ধীরে সুস্থে কাজ করতে হয়, না হলে নষ্ট হয়ে যায়। ওই জন্য ধরে ধরে কাজগুলো করতে হয়। এই যে সাইডে একটু ডিজাইন করে নিলাম, নিয়ে আবার একটু ফ্রিজে রেখে দিলাম। এই যে একটা ফুল বানিয়ে নিচ্ছি উপরে।
একটু চকলেট দিয়ে ভেতরে চকলেট সিরাপগুলো দিয়ে ডেকোরেশনটা নিজের মন থেকে যা আসে সেইভাবেই করার চেষ্টা করি। যেহেতু বাচ্চার বার্থডে সেই জন্য কেকটা একটু কালারফুল করার চেষ্টা করেছি। আর এই যে সুগার বল দিয়ে কেকটাকে সাজিয়ে দিয়েছি। তাড়াতাড়ির মধ্যে যতটা সুন্দর করা যায় সেটাই চেষ্টা করেছি। যে এগুলো সবই সুগার বল কেনা থাকে, এগুলো কেক শপ থেকে কিনে রাখি। ওইগুলো দিয়ে দেখলে মনে হবে যে মুক্তোর পুঁতির মতো দেখতে, কিন্তু এগুলো সবই এক একটা সুগার বল। এই যে এগুলো আমার বানানো থাকে ফ্রিজে। ক্যাডবেরি ছোটো ছোটো ক্যাডবেরি চকলেটগুলো বানানো থাকে, দিয়ে ডেকোরেশন করে দিলাম। কেমন হয়েছে তোমরা সবাই জানিও কমেন্ট করে। এই যে এটা আবার একটা স্টার মতো, নানা রকম কালারের স্টার মতো, একটু ওইগুলোও দিয়ে দিচ্ছি যাতে কেকটা একটু কালারফুল হয়। বাচ্চারা একটু কালারফুল জিনিস পছন্দ করে, সেই জন্য একটু কালারফুল করার চেষ্টা করেছি। আর কেকটা শেষ করতে করতে অনেক রাত হয়ে গেছিল, প্রায় 3টে বেজে গেছিল। কেননা ছোট ছোট জিনিস তো খুব, মানে তোমরা দেখছো খুব তাড়াতাড়ি হচ্ছে, কিন্তু এটা খুব আস্তে আস্তে করতে হয়, কারণ এগুলো স্পিড বাড়ানো, সেই জন্য মনে হচ্ছে খুব তাড়াতাড়ি, আস্তে আস্তে করে। এই যে কেকটা আমার অলমোস্ট রেডি। এবার কিছু ফটো টটো তুলতে হবে। এই যে বার্থডে কেক রেডি। কেমন হয়েছে তোমরা সবাই কমেন্ট করে জানিও। ভালো লাগলে আমার চ্যানেলটাকে লাইক ও সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তোমাদের সহযোগিতা আমাকে সামনের দিকে এগিয়ে যেতে সাহায্য করবে।